সন্তান দুনিয়াতে আসার পরে কোন সন্তান মার রূপ ধারণ করে, আবার কোন সন্তান বাবার রূপ ধারণ করে। তার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে জানিয়ে দেয়, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তোমার প্রশ্ন নাও। যে পন্থা বা যে পদ্ধতির মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার ওদিকে তাকান, আমার দিকে তাকান। সবাই কোন আল্লাহু আকবার। শয়তান দূর করেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আওয়াজে মনে হয় আপনারা শয়তান দূর করতে চান না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালামকে জবাব দেয়, তোমার প্রশ্ন ছিল সন্তান দুনিয়াতে আসার পরে কোন সন্তান বাবার মতো হয়, কোন সন্তান মার মতো হয়। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে জবাব দেয়, যে পন্থা বা যে পদ্ধতির মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, যে জিনিসটার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, বাবা মা যখন মিলন করে, ওই জিনিসটা বাবারটা এবং মারটা যুদ্ধ করতে থাকে। ওই যুদ্ধ করে করে যারটা জয় লাভ করে, সন্তান তার রূপ ধারণ করে। যদি বাবার রূপ ধারণ করে, তাহলে যদি বাবারটা জয় লাভ করে, তাহলে বাবার রূপ ধারণ করে। আর যদি মারটা জয় লাভ করে, তাহলে মার রূপ ধারণ করে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। ও ফখর জাহা ফখর জামা ফখর উমামবুদ, ও ফখর জাহা ফখর জামা ফখর উমামবুদ, ও আহাদ বে মিমলা হে মুহাদ বে মিমলা হে শৌহে কলম হায়, ইয়া রব মেরে आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा। चित्कार दिया कौन अल्लाहु अकबर। आरो जुरो कौन अल्लाहु अकबर। আল্লাহ জিজ্ঞাসা করে, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, তারা তাদের জীবনের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতার মধ্যে লেখাইতে চায়। আল্লাহ তাআলা কয়, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা দেওখলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে যারা বসে বসে কোরআন ও হাদিসের কথাগুলো শুনতেছে, আমি আল্লাহ তাআলা তাদের নামটা যদি জাহান্নামের খাতায় থাকে, তাহলে জাহান্নামের খাতা থেকে কেটে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বানা وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ما
آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى أحل الله البيع وحرم الربا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحدك أمانة सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटा नामो नशा हमारा ला इलाहा इल्लल्लाह সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله দেওখলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলের প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যার আলোচনা আপনারা শুনলেই বুঝতে পারবেন অত্যন্ত চমৎকার সুরালিত কণ্ঠে এবং তাফসীর ভিত্তিক আলোচনা করেন আল্লামা লোকমান সাদি দামাত বারাকাতুহুম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অস্ত মসজিদের গণ্যমান্য কমিটি বিন্দু আমার সামনে দূর দূরান্ত থেকে আগত দিনদার ভাইয়েরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হাশরের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে এবং যেহেতু দেওখলা কেন্দ্রীয় বাজার ব্যবসায়ীদের সম্পর্কে কিছু আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ কিন্তু গত বুধবার আমি ত্রিশাল চৌরাস্তা বাজারে মাহফিলে গিয়েছিলাম দেওখলা বাজারের 4 ভাগ করে 1 ভাগও হবে না ওই মাহফিলে আপনাদের চাইতেও লোক বেশি ছিল গত বৃহস্পতিবার ইসাল হাফেজ নাজমুস সাকিবের বাড়ির মাহফিলে আমি প্রধান বক্তা ছিলাম ওইখানেও এত লোকজন নাই কিন্তু আপনাদের উপস্থিতির তুলনায় ওই মাহফিলের লোকজন অনেক বেশি ছিল এই জন্য আমি বাজারবাসীকে উদারত আহ্বান জানাবো বাজারের শান অনুযায়ী যে পরিমাণ লোক হয়েছে এটা বাজারের শান হয় না এই জন্য আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বুখারী শরীফের 6408 নম্বর একটি হাদিস শোনাই
আমাদের দেওখলা বাজারে ঢোকার জন্য কতগুলো রাস্তা আছে বলেন দেখি? কমসে কম 5টা হবে নাকি বলেন? দেওখলা বাজারে ঢোকার জন্য 5টা রাস্তা হবে না? বুখারী শরীফের 4608 নম্বর হাদিসের মধ্যে আছে, 6408 নম্বর হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতা ইয়াতুফুনা ফিত তুরুক। এই দেওখলা বাজারে ঢোকার যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতাদের দল সারা দিন ঘোরাঘুরি করছে। কি জন্য? প্রত্যেকটা ফেরেশতাদের দলকে আল্লাহ তাআলা পাঠাইছে যে কোন রাস্তার আশপাশে কোথায় আল্লাহর জিকির হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। এই 5 রাস্তা স্বাভাবিকভাবে 5 রাস্তার ফেরেশতাদের দল আশপাশে কোনো মাহফিল খুঁজে না পেয়ে এই মসজিদের রাস্তার পাশে চলে আসে। এই মসজিদের পাশে যে ফেরেশতাদের দল আছে তারা 4 রাস্তার ফেরেশতাদের দলকে বলে, তোমরা কি জন্য আসছো? তোমরা যে কাজের জন্য আসছো আল্লাহ তাআলা আমাদেরকেও সেই কাজের জন্য পাঠিয়েছেন। এই রাস্তার ফেরেশতাদের দলেরা বলে, তাহলে শোনো, আমরা একত্রিত হয়ে দেওখলা বাজার কেন্দ্রীয় মসজিদের মাহফিলে যারা কোরআন ও হাদিসের কথা শুনতেছে বলতেছে, এদের জন্য আমরা একজন আরেকজনের কাঁধে দাঁড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত ঠেকা লাগাই যাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে একজন কথা কয়, আল্লাহ তাআলা কয়, তোমাদেরকে যে কাজের জন্য পাঠাইছিলাম সেটা পাইছো কিনা? কয় হ্যাঁ। কোথায়? দেওখলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে কিছু বয়োবৃদ্ধ লোক, কিছু যুবক মানুষ। আল্লাহ কয় তারা ওখানে কি করে? ফেরেশতারা কয় ইউসাব্বিহুনাল্লাহ ওয়া ইউমাজ্জিদুনাল্লাহ ওয়া ইউকাব্বিরুনাল্লাহ ওয়া ইয়াহমাদুনাল্লাহ। তারা আপনার তাসবিহ পাঠ করে, আপনার প্রশংসা করে, আপনার বরত্ব প্রকাশ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তারা কি আমি আল্লাহকে দেখছে কিনা? কয় না, না, দেখে নাই। আমি আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাত জাহান্নাম দেখছে কিনা? কয় না, না, দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করাইতে চায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আসমানের যত ফেরেশতা আছো, পৃথিবীর যত ফেরেশতারা আছো, আমি আল্লাহ তাআলার ডাকে তোমরা সাড়া দাও। আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইখা, ইন্নী উশহিদতুম, তোমাদেরকে সাক্ষী রাইখা দেওখলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে বসে বসে যারা কোরআন ও হাদিসের কথাগুলো শুনতেছে, আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিলাম। আওয়াজে মনে হয় আপনারা মনে হয় একটু মাফ চান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, তারা তাদের জীবনের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতার মধ্যে লেখাইতে চায়। আল্লাহ তাআলা কয়, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা দেওখলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে যারা বসে বসে কোরআন ও হাদিসের কথাগুলো শুনতেছে, আমি আল্লাহ তাআলা তাদের নামটা যদি জাহান্নামের খাতায় থাকে তাহলে জাহান্নামের খাতা থেকে কেটে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মা আতাকুমুর রাসূল, আল্লাহ তাআলা কয়, রাসূল তোমাদের কাছে যাহা কিছু নিয়ে আসছে এই সব কিছু তোমরা আঁকড়িয়ে ধরো, আর রাসূল যাহা কিছু তোমাদেরকে নিষেধ করেছে এগুলোকে তোমরা বর্জন করো। এবার আপনাদেরকে আমি বলি, যেই লোকের কথা মানব তার পরিচয় জানা থাকলে মানা সহজ হয় কিনা বলেন? মনে করেন আপনি একজনের কথা মানবেন, তার গুণ সম্পর্কে সে কেমন লোক এগুলো যদি জানা থাকে তাহলে তার কথা মানাটা সহজ হয় কিনা বলেন? সহজ হয়। মনে করেন সামনে নির্বাচন,
আপনি যাকে ভোট দিবেন তার আখলাক কি, তার চরিত্র কি, তার গুণগান কি, যদি এটা জানা থাকে তাহলে তাকে ভোট দেওয়াটা সহজ হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলছে তোমরা রাসূলের আদর্শ অনুসরণ করো। তা রাসূল কেমন ব্যক্তি ছিল যদি তার সম্পর্কে আমাদের জানা থাকে তাহলে রাসূলের আদর্শ আমাদের মানা সহজ হবে কিনা বলেন? আরো জোরে বলেন, সহজ হবে কিনা? আমাদের রাসূল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমাদের মা বোনরা যখন গর্ভবতী হয় তাদের বমি বমি ভাব হয়, হয় কিনা বলেন? আরো জোরে বলেন, হয় কিনা? হয়। রাসূলের মার নাম হলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ আমেনা বলেন, মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল অন্য অন্য মা বোনদের যেমন বমি ভাব হয়, বমি হয়, মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল ততদিনের মধ্যে এক মুহূর্তের জন্য আমার বমি ভাব হয় নাই। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীকে বলে, ও মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে আসলা তখন তোমার অবস্থাটা কেমন হয়েছিল, তোমার ঘরের অবস্থাটা কেমন হয়েছিল? তোমার মা আমেনা আমার সাথে বর্ণনা করছে, আমি কি তোমাকে বলে শোনাবো কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু তালেবকে বলে, হ্যাঁ আপনি আমাকে বলে শোনাল। চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, তোমার মা আমেনা আমাকে বলেছেন, আমাদের সাথে বর্ণনা করেছেন, তোমার মা যখন গর্ভবতী, যখন তুমি দুনিয়াতে আসবে সকালে সুবে সাদেকের আগ মুহূর্তে যখন তার ঘরটা অন্ধকার ছিল, বাতি জ্বালাইয়া আলো করতে হইতো, তুমি যখন দুনিয়াতে আসবা ওই মুহূর্তে অটোমেটিক তোমার মার ঘরটা চন্দ্রের মতো আলোকিত হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য অন্য সন্তান দুনিয়াতে আসলে বিভিন্ন রক্তের কারণে, বিভিন্ন কারণে ঘরটা দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর চাচা আবু তালেব বলে, মুহাম্মদ তোমার মা আমেনা আমাদের সাথে বলেছিল, তুমি যখন দুনিয়াতে আসলা, তুমি দুনিয়াতে আসার পরে তোমার মার ঘর তো দুর্গন্ধ হবে, দূর কথা, মেশক আম্বর থেকে যেমন সুগন্ধি বের হয়, তোমার মার ঘর থেকে তেমন মেশক আম্বরের মতন সুগন্ধি বের হইতে শুরু হইল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেব মুহাম্মদকে বলে, মুহাম্মদ তুমি জানো না তোমার মা আমেনা আমাকে বলেছে অন্য অন্য সন্তান দুনিয়াতে আসা মাত্র একটা চিৎকার দেয় বা কান্না করে, তুমি যখন দুনিয়াতে আসলা, মানুষ যখন নামাজ পড়ে, নামাজের সময় যখন আত্তাহিয়াতুর সূরাতে বৈশা যায়, ওই মুহূর্তে যখন তুমি দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসা মাত্রই আত্তাহিয়াতুর সূরাতে বৈশা তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছো। শুধু তাই নয়, আমেনা বলে, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আসা মাত্র এই কুদরতি পায়ে সিজদা থেকে উঠার পরে আত্তাহিয়াতুস সূরাতে বৈশা আমেনা বলেন, আমার মুহাম্মদ ডান হাতটা আকাশের দিকে উত্তোলন করলো, আকাশের দিকে উত্তোলন করার পরে তার শাহাদাত আঙ্গুলটা এরকম ভাবে দাঁড়া করাইলো। আমেনা বলেন, যখন আমার মুহাম্মদ দুনিয়াতে আসলো, আসা মাত্রই যখন তার শাহাদাত আঙ্গুলিটা এরকম ভাবে উপরের দিকে দাঁড়া করাইলো, মুহূর্তের মধ্যে পারস্য রোম সম্রাটের বড় বড় অট্টালিকাগুলো এমন আলোকিত হয়ে গেল। আমার মুহাম্মাদের আঙ্গুল থেকে চন্দ্র সূর্য আলো দিলে যেমন আলো হয়, আমার মুহাম্মাদের আঙ্গুল থেকে এমন ভাবে আলো বের হইতে শুরু হইল, পারস্য রোম সম্রাটের বড় বড় অট্টালিকাগুলো আমি ঘরে বসে বসে দেখতে পাইলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন একটু বড় হয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করে। আমেনা বড় ব্যথা, আমার বাবা, আমার ছেলে মুহাম্মদের বাবা যদি আব্দুল্লাহ দুনিয়াতে থাকতো, তাহলে আব্দুল্লাহ তো আমার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরাইতে যাইতো, বেড়াইতে যাইতো। এরকম ভাবে আমেনা কান্না করে। আল্লাহ তাআলা আমেনাকে জানিয়ে দেয়, ও আমেনা, কান্নার কোনো কারণ নাই, কান্না থামিয়ে দাও।
মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকতো, না হয় মক্কা থেকে মদিনা পর্যন্ত ঘুরাইতো, না হয় দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরাইতো, না হয় তার ফুফুর বাড়িতে বা নানার বাড়িতে মামার বাড়িতে নিয়ে যাইতো। আল্লাহ তাআলা আমেনাকে বলে, আমেনা কান্না থামিয়ে দাও। আল্লাহ তাআলা কয় সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير চিৎকার দিয়ে করুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমেনাকে জানিয়ে দাও, আমেনা কান্না থামিয়ে দাও। মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ থাকলে মক্কা থেকে মদিনা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত ঘুরাইতো। আমি আল্লাহ ওয়াদা করলাম মুহাম্মদকে দুনিয়া, तमाम দুনিয়া ঘুরাবো। আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, ষষ্ঠ সপ্তম আসমান, এমনকি আরশে আজিম পর্যন্ত ঘুরাবো। শুধু তাই নয়, জান্নাত জাহান্নাম ঘুরাইয়া আমি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। অদুষ্ট মুহাম্মদের সৌন্দর্যের ব্যাপারে যদি বলতে চাই, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা মিশরের নারীরা আঙ্গুল কেটেছিল, হাত কেটেছিল, জানেন কিনা বলেন? আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো, তাহলে আমার নবীর সৌন্দর্য দেখে তারা হাত কাটে ক্ষান্ত হইতো না। হাত তো কাটতো কাটতো, কলিজা পর্যন্ত কেটে একেবারে শেষ করে ফেলতো। বাবাজিরা, বন্ধুরা আমার, অদুষ্ট ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা সৌন্দর্যকে 100 ভাগ করেছে। 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগকে 2 ভাগ করে 2 ভাগ করে 1 ভাগ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 100 ভাগ করছেন সৌন্দর্যকে, 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগকে 2 ভাগ করে অর্ধেক দিয়েছেন ইউসুফকে, আর অর্ধেক দিয়েছেন तमाम দুনিয়ার সমস্ত মানুষকে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছেন। এরপরেও তো আমরা ফেসবুকে দেখে পাগল হয়ে যাই, ঠিক কিনা বলেন? 50% तमाम দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছে, কিন্তু এরপরেও তো সুন্দরীকে ফেসবুকে দেখে আমরা পাগল হয়ে যাই। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাদা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, তিনি যখন দেখলো তার নাতি এত সুন্দর, तमाम দুনিয়া ঘুরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাদা ঘোরার পরে এরপরে সে সিদ্ধান্ত নিল যে আমি এত দুনিয়া ঘোরাফেরা করি, আমার নাতি এত সুন্দর, আমার নাতির মতন সুন্দর তো কোন বালক আমি আর পৃথিবীর মধ্যে দেখতে পাই নাই। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাদাকে জানিয়ে দেন, ও মুহাম্মাদের দাদা, তুমি তো तमाम দুনিয়া ঘুরেছো, तमाम দুনিয়া ঘুরো নাই, মক্কা মদিনা ঘুরেছো। আমি জিবরাইল বলতে চাই, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, আমি আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি, দুনিয়ার মধ্যে যত ফেরেশতারা দায়িত্ব পালন করে সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি। আমি জিবরাইল তোমাকে জানিয়ে দিতে চাই, আমি মুহাম্মাদের মতো সুন্দর বালক আর সুন্দর কোন ফেরেশতা আমি আর কখনো অতীতে দেখি নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী এমন মজলিসের মধ্যে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছিলেন, এই মুহূর্তে একজন সাহাবী একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার জমিনের চাঁদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়।
এবার আল্লাহর নবীর সাহাবী একবার উপরের দিকে তাকায়, আবার জমিনের মুহাম্মাদের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমরা তোমাকে দেখছি তুমি বারবার একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আবার জমিনের চাঁদের দিকে তাকাও, এবার বলো তো দেখি আকাশের চাঁদ সুন্দর কিনা না জমিনের চাঁদ সুন্দর? এবার ওই সাহাবী জবাব দেয়, আমি এই মজলিসের মধ্যে বসে বসে একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার জমিনের চাঁদের দিকে তাকাই। আমি এই কথা সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম, আকাশের চাঁদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন দাগ দেখা যায়, কিন্তু জমিনের যে চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো দাগ টাক দেখা যায় না। তাহলে এমন নবীকে আমরা মানতে রাজি আছি কিনা বলেন? আরো জোরে বলেন, রাজি আছি কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন হইতে পারে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের জন্য না রহমত হবে, বেঈমানদের জন্য কিভাবে রহমত? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বেঈমানদের জন্য এইভাবে রহমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনিত ইসলাম ধর্মকে যারা মেল মানবে, তারা দুনিয়াতেও কামি হবে, আখিরাতেও যারা জান্নাতবাসী হবে। এই জন্য মুমিনরা হলো, মুমিনদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রহমত, আর বেঈমানদের জন্য এইভাবে রহমত। অন্য অন্য নবীর উম্মতেরা যেমন নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা ওই উম্মতকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু বর্তমান জামানা আমাদের সাথে কত বেঈমানরা বসবাস করে। আল্লাহ তাআলা নবীর রহমতের কারণে আমাদের দেশের বেঈমানদেরকে ধ্বংস করে নাই। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে বেঈমানদের জন্য রহমত। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে আলোচনা করব। এরপর আমি আপনাদেরকে একটু দৃষ্টান্ত পেশ করতে চাই। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিফিনাইল কাবা প্রান্তে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে শুরু করলো, ওই মুহূর্তে বেঈমানরা উটের বড় বিশাল একটা বুড়ি আল্লাহর নবীর পিঠের উপর ফালিয়ে দিল। এরপর আল্লাহর নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা থেকে ক্ষান্ত হয় নাই। বেঈমানরা যখন এরকম ভাবে মুসলমানদেরকে নির্যাতন করতে শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কিছু সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। তার মধ্যে হাফসা আবিসিনিয়ার হাফসার মধ্যে আল্লাহর নবী একজন সাহাবীদের দলকে পাঠাইলেন, একটা সাহাবীদের দলকে পাঠালো। ওই হাফসার বাদশা ছিল বাদশা নাজাশী। বাদশা নাজাশীকে আবু জাহেলের দুইজন লোক যায় বলল, ও বাদশা নাজাশী, এরা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কলম কালিলাই মেরে তারা মক্কা থেকে হিজরত করে হাফসায় চলে আসছে, এদেরকে আপনি আবিসিনিয়া বা হাফসার মধ্যে আপনি থাকার জন্য জায়গা দিবেন না। এবার বাদশা নাজাশী চিন্তা করলো কি করা যায়। আবু জাহেল যেহেতু প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে, তাহলে মুসলমানদেরকে আমরা কি করব? বাদশা নাজাশী পরের দিন সকালে ওই সমস্ত মুসলমানদেরকে বাদশা নাজাশীর দরবারে ডাকা হয়। বাদশা নাজাশী বললেন, তোমাদের মধ্যে কে কথা বলবে? মুসলমানরা সকলে সম্মিলিতভাবে হয়ে সিদ্ধান্ত নিল, বাদশা নাজাশীর সামনে আমাদের পক্ষ থেকে আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবে। জাফর ইবনে আবি তালেব যখন বাদশা নাজাশীর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পর বাদশা নাজাশীকে জাফর ইবনে আবি তালেব বলে, ও জাফর ইবনে আবি তালেব, কি কারণে তোমরা মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে আসছো? এবার জাফর ইবনে আবি তালেব বলে, ও বাদশা নাজাশী, আমাদের কাছে এমন একজন নবী আসছে, যেই নবী আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের কথা বলে, যেই নবী আমাদেরকে আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য বলে, যেই নবী আমাদেরকে মারামারি হানাহানি না করার জন্য বলে, যেই নবী আমাদেরকে ঝগড়া ফাসাদ না করার জন্য বলে, যেই নবী আমাদেরকে হিংসা বিদ্বেষ করার জন্য না করে, যেই নবী
আমাদেরকে অন্যের উপর জুলুম করার জন্য না করে ওই নবী আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে নবীর আদর্শ দেখে আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে আমরা নবীর ধর্মে ফিরে আসছি। এবার জাফর ইবনে আবি তালেবকে বাদশা নাজাশি বলে, জাফর ইবনে আবি তালেব, ওই নবী তোমাদেরকে কি তার পক্ষ থেকে বানিয়ে কথা বলে নাকি কোন গ্রন্থ নাজিল হয়েছে? ওই খ্রিস্টান বাদশা নাজাশি আল্লাহর নবী বাদশা নাজাশি জাফর ইবনে আবি তালেবকে বলার পর জাফর ইবনে আবি তালেব বলে, না না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে বানিয়ে কোনো কথা বলে না, নিজের পক্ষ থেকে কথা বলে না। আল্লাহ তাআলা তার উপর একটা গ্রন্থ নাজিল করেছে, মহাগ্রন্থ কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীমের মাধ্যমে তিনি কথা বলে না। এবার জাফর ইবনে আবি তালেবকে বাদশা নাজাশি বলে, জাফর ইবনে আবি তালেব, তোমাদের নবীর উপর যে কুরআন নাজিল হয়েছে ওই কুরআনুল একটা আয়াত আমাকে পড়ে শুনিয়ে দাও। এবার জাফর ইবনে আবি তালেব বলার পরে বাদশা নাজাশি ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করা হয়েছে, যেই সূরার নাম রাখা হয়েছে সূরা মারইয়াম। বাদশা নাজাশির সামনে জাফর ইবনে আবি তালেব যখন সূরা কাহাফ থেকে তেলাওয়াত করতে শুরু করে দিল, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাফর ইবনে আবি তালেব যখন সূরা মারইয়ামের আয়াতগুলো তেলাওয়াত করতে শুরু করলো, বাদশা নাজাশি বিদর্ভী ছিল, খ্রিস্টান পাদ্রী ছিল। ওই বাদশা নাজাশি জাফর ইবনে আবি তালেবের তেলাওয়াতগুলো শোনা মাত্র বাদশা নাজাশির চোখ দিয়া বৃষ্টির মতো ঝড় ঝড় করে পানি পড়তে শুরু হয়ে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু চালাবো না শেষ করব? আর একটু চলবে না শেষ করে দেব? আরো জোরে কোন, আর একটু চলবো না শেষ করব? বাদশা নাজাশিকে এবার জাফর ইবনে আবি তালেব বলে, বাদশা নাজাশি জাফর ইবনে আবি তালেবকে বলে, ও জাফর ইবনে আবি তালেব, তুমি আমাদেরকে যে কোরআন পড়ে শোনাইলে আমি তোমার কোরআনের তেলাওয়াত শুনে আর স্থির থাকতে পারলাম না। আমার মনটা, আমার হৃদয়টা এমন ভাবে গলে গেল, আমি চোখের পানিটা আর থামাইতে পারলাম না। এবার বাদশা নাজাশি জাফর ইবনে আবি তালেবকে বলে, জাফর ইবনে আবি তালেব, বেঈমানরা আমার কাছে আসছিল তোমাদেরকে হাবশা থেকে বের করে দেওয়ার জন্য। ও জাফর ইবনে আবি তালেব, যাও যাও, আমি বাদশা নাজাশি, আজকে থেকে তোমরা এখানে বসবাস করবে, তোমাদের যত নিরাপত্তা প্রয়োজন হয় আমি বাদশা নাজাশি তোমার সমস্ত নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। জুবান জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের দেশে একজন বেঈমানের কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি বের হয়, আর মুসলমানদের কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি বের হয় না। আল্লাহ তাআলাকে অবমাননা করে ভিতরে কষ্ট লাগে না? মুহতারাম হাজির, বলতে চাই, যদি আল্লাহ তাআলাকে অবমাননা করে, বাউল আবুল সরকার নামে আল্লাহ তাআলাকে যিনি কটূক্তি করেছে, যদি আপনার ভিতরে ব্যথা না লাগে, কষ্ট না লাগে, নবীকে নিয়ে অপমান করলে, নবীকে নিয়ে কটূক্তি করলে যদি আপনার ভিতরে কষ্ট না লাগে, পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। ঠিক না বলেন? বুখারীর হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসবে, বাবার চাইতে বেশি ভালোবাসবে, মেম্বারের চাইতে বেশি ভালোবাসবে, নেতার চাইতে বেশি ভালোবাসবে, চেয়ারম্যানের চাইতে বেশি ভালোবাসবে, এমপির চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে। তাম দুনিয়ার সমস্ত যাহা কিছু আছে, রাষ্ট্রনায়কের চাইতে নবীকে বেশি ভালোবাসবে। যদি ভালোবাসতে না পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এইজন্য আমরা পরিপূর্ণ মুমিন হতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে আমরা হাত ভাঙা জবাব দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করার পরে বেঈমানরা দেখলো যে না, আর থামানো যাচ্ছে না। মুহাম্মদ যা বলে সত্য সত্য বলে, আমাদের বাপ দাদা ধর্ম আর অস্তিত্ব থাকবে না। মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে দমন করা যায়। সন্ধ্যার পরে মিটিং এ বসছে, সন্ধ্যার পরে মিটিং এ বসার পরে এখন চিন্তা করতেছে, এক একজনে এক এক পরামর্শ দেয়। হঠাৎ করিয়া একজন আসছে, আইসা দরজা আঘাত করতেছে, দরজা খুলো, দরজা খুলো। বলে আপনি কে? আমি তোমাদের লোকই। বয়া বৃদ্ধ একজন লোক, দাড়ি মুড়ি আছে, সবই আছে, আমি তোমাদের লোকই। ওই সময়ে শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষের সাথে মিশতে পারত। এক একজনে এক এক সিদ্ধান্ত দেয় যে মুহাম্মদকে দমন করতে হলে রাতের আধারে আমাদের দেশ থেকে অন্য দেশে ফেলিয়ে দিয়ে আসতে হবে। সিদ্ধান্ত দেওয়ার পরে আবু জাহেল কয় না না না, এটা হবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। শয়তান রূপে যে মানুষটা আসছিল মুরব্বী, সে কয় তোমরা যাহা সিদ্ধান্ত দিলা একটা আমার পছন্দ হইল না, তোমাদের লিডার যে সিদ্ধান্ত দিয়েছে তাকে হত্যা করতে হবে, এইটাই আমার কাছে পছন্দ। এবার সিদ্ধান্ত নিল কিভাবে হত্যা করা যায়। সিদ্ধান্ত নিল রাত্রে বেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ঘর থেকে নামাজের জন্য বের হবে, ওই মুহূর্তে আমরা এলাকাবাসী সকলে একত্রিত হয়ে মুহাম্মাদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকব। ওই মুহূর্তে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করে ফেলব। এবার আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন, ওয়া ইন কাদু লাস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়ুখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাতুনা খিলাফাকা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন, ও মুহাম্মদ, বেঈমানরা একমত হয়ে গেছে আপনাকে হত্যা করার জন্য। আপনি আর মক্কায় থাকতে পারবেন না। আপনি আজকে রাত্রে বেলা আপনি আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। আল্লাহর নবী পয়গম্বর আরবি সরদারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর আজকে রাত্রে বেলা আমার সাথে হিজরত করতে হবে। আবু বকর চলে আসলো। এবার আল্লাহর নবী তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি আমার বিছানা থাকবে, আমি আর আবু বকর আমার বাড়ি থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহর নবীকে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানিয়ে দেন, মুহাম্মদ, আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনার ঘরের সামনে বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে থাকবে। আপনি এক মুষ্টি মাটি নেবেন, হাতে নেওয়ার পরে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়বেন আর মাটির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পর বেঈমানদের চোখের সামনে এরকম ভাবে ছিটিয়ে দেবেন। আল্লাহর নবী যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য বের হবে, ওই মুহূর্তে আল্লাহর নবী ঘরের সামনে দেখতে পায় বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদ্ধান্ত নিল এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। আবু বকরকে বলে, আবু বকর প্রস্তুত হও। আলীকে বলে, আলী তুমি আমার জায়গা শুয়ে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিছানা শুয়েছিল। আল্লাহ নবী আলীর উপর একটা কম্বল দিয়ে ঢেকে দিলেন। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি হাতে নিয়া বেঈমানদের চোখের সামনে এরকম ভাবে ছিটিয়ে দিয়ে তার ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহ নবী বলেন, যখন আমি মাটি ছিটিয়ে দিলাম, বেঈমানরা চক্ষু কসলাইতে লাগলো। আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তার সাথে বেঈমানদের সামনে এমন ভাবে বের করে নিয়ে গেল, বেঈমানরা বিন্দু পরিমাণও টের পায় নাই। শুধু তাই নয়, সকাল হয়ে গেছে, কি ব্যাপার, মুহাম্মদ দেখি বের হয় নাই। এবার সিদ্ধান্ত নিল কি করা যায়। ঘরে ঢুকে দেখে আল্লাহর নবীর জায়গা, আল্লাহর নবীর নাই, আলী শুয়ে আছে। আলী শোয়ার পর আলীকে জিজ্ঞাসা করলো কি কারণ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে বলে,
তোমরা যে এই ঘটনা ঘটাবে এটা আল্লাহ তো আমার নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আমাকে জানাইয়া আমার এই জায়গা থাকার জন্য বলছেন, এই জন্য আমি শুয়ে আছি। আবু জাহেল আলীকে বলে, ও আলী, তুমি জানলা যে আজকে রাত্রে মুহাম্মদকে হত্যা করব, তাহলে মুহাম্মদের জায়গায় তুমি সারা রাত্র কেমনে ঘুমাইলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না ও আবু জাহেল, আল্লাহর নবী যাওয়ার সময় আমাকে বলেছিল, ও আলী আবার তোমার সাথে সাক্ষাৎ হইবে, যেহেতু আল্লাহর নবী আমাকে বলেছিল আবার সাক্ষাৎ হইবে, এই জন্য আমি চিন্তা করলাম যে না না, ভয় নাই, টেনশন নাই, আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না অন্য রাত্রে যেমন আমি ঘুমাই, একটু রাত্রেবেলা ঘুম কম হয়, আজকে রাত্রেবেলা টেনশন ছিল, তারপরে নবীর জায়গা আমি ঘুমাইছি, অন্য রাত্রের তুলনায় আজকের রাত্র আমার ঘুম অন্য রাত্রের তুলনায় আরো ডবল হয়েছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন আবু বকরকে নিয়ে একটি গুহায় অবস্থান করতেছে। বেঈমানরা এবার সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ ঘর থেকে বের হয়ে কোথায় গেল। বেঈমানরা সিদ্ধান্ত নেওয়ার পর অস্ত্র শস্ত্র নিয়ে দল বলে মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা হলো। যে গুহার মধ্যে আল্লাহর নবী অবস্থান করতেছে, আবু বকর অবস্থান করতেছে, ওই গুহার মধ্যে আবু বকর বলে, এই যে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন বেঈমানরা আমাদেরকে হত্যা করার জন্য সামনে দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন আবু বকরকে বলে, আবু বকর টেনশন নাই, লা তাহজান, ইন্নাল্লাহ মানা, তুমি ভয় করবে না, টেনশন করবে না। এই গুহার ভিতরে তুমি ভাবতাছো তুমি আর আমি আছি, না না, আমরা দুইজন আছি, আমাদের সাথে আরেকজন আছে যিনি তামাম দুনিয়ার রব, আমার রব আল্লাহ রব্বুল আলামিন এই গুহার মধ্যে আমাদের সাথে আছে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে খলিফাতুল মুসলিমিন আবু বকরকে নিয়ে রওনা হয় মদিনা হিজরত করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু দূর আগায় একটা মহিলার বাড়িতে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গেলেন। আবু বকরকে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে যে মহিলার বাড়িতে আসলো, ওই মহিলার স্বামী বাড়িতে উপস্থিত নাই। ওই মহিলা কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়লো, কি করা যায় না করা যায়। মহিলা খুব টেনশনের ভিতরে আসছে যে আমার বাড়িতে এমন একজন মেহমান আসছে, তাকে মেহমানদারি করব, মেহমানদারি করার জন্য বিন্দু পরিমাণ খাবার আমার ঘরের ভিতরে নাই। চিন্তায় পড়ে গেল। অদুস্থ আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি বর্তমান জামানার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক আমার বাড়িতে হঠাৎ করে আসে, তাহলে মেহমানদারি করার জন্য পাগল পড়া হবো কিনা বলেন? হবো কিনা বলেন? কিন্তু বর্তমান রাষ্ট্রনায়কের চাইতে আমাদের নবীর মর্যাদা কম না বেশি? আর জুড়ে কম না বেশি? ও দোস্ত, মহিলাটা টেনশনে পড়ে গেল, চিন্তায় কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে পড়লো, কি করা যায়। এমন ব্যক্তি আমাদের ঘরে বাড়িতে আসছে, ভবিষ্যতে আর নাও আসতে পারে, এমন ব্যক্তিকে পাওয়া খুব দুষ্কর। একটু মেহমানদারি করব, মেহমানদারি করার জন্য বিন্দু পরিমাণ নাস্তা বা কিছু নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, দেখো না কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। মহিলাকে ডাক দেওয়ার পর মহিলা বলে, না কিছুই নাই, আমি লজ্জিত হচ্ছি আল্লাহর নবী। আবু বকর কই বলে, ওই মহিলাকে লজ্জিত হওয়ার জন্য না করো, লজ্জার কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। মুহতারাম হাজিরিন, ওই মহিলার বাড়ির ভিতরে একটা জীর্ণ শীর্ণ একটা বকরি ছিল, যে বকরির উলান থেকে 1 ফোঁটা দুধও বের হয় না। বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী ওই আবু বকর কে বলে, খলিফাতুল মুসলিমিন, ওই আবু বকরকে বলে, আবু বকর ওই জীর্ণ শীর্ণ বকরিটা তুমি আমার কাছে নিয়ে আসো, যে বকরি থেকে বিন্দু পরিমাণ দুধ বের হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলো। আল্লাহর নবী সরদারে দু জাহান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর এই আনসারী মহিলার, এই আনসারী সাহাবীর স্ত্রীকে বলে 2টা পাত্র আনার জন্য। 2টা পাত্র নিয়ে আসলো, যে বকরি থেকে বিন্দু পরিমাণ দুধ বের হয় না। আবু বকরকে বলো, আবু বকর এই বকরি তুমি উপর করে এরকম ভাবে ধরে শুয়ে দাও। ধরে শোয়ানোর পর আল্লাহর নবী ওই বকরি, যে বকরির উলান থেকে 1 ফোঁটা দুধ বের হয় না, জীর্ণ শীর্ণ বকরি, আল্লাহর নবী ওই বকরির উলানে হাত দিল, এমন ভাবে দুধ বের হইতে শুরু হইল, 2টা পাত্র ভরে একেবারে ভরপুর হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর তুমিও পান করো আমিও পান করি। দুইজন পান করার পর আল্লাহর নবী আবু বকরকে বলে, অবশিষ্ট যে দুধগুলো আছে এই দুধগুলো এই মহিলাকে পান করার জন্য বলো, বাকি যেটুকু থাকবে তার স্বামী আসতে তার স্বামী পান করবে। এবার মদিনায় অপেক্ষমান সমস্ত মানুষ মক্কা থেকে হিজরত করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবে আল্লাহর নবীকে দেখার জন্য। কেউ কেউ বাড়ির ছাদের উপরে বসে আছে, আবার কেউ কেউ আল্লাহর নবীকে দেখার জন্য গাছের উপরে বসে আছে। বাবাজিরা, বন্ধুরা, আমি সংক্ষেপে বলতেছি, ও মুহতারাম হাজিরিন, এক একজন এক এক জায়গা নবীকে দেখার জন্য বসে আছে। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি তখন মুসলমান হয় নাই, খ্রিস্টান ধর্মের ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে দেখার জন্য গাছের ডালের ভিতরে বসে থাকতো। আল্লাহর নবী কখন আসবে সর্বপ্রথম তিনি আল্লাহর নবীকে দেখবেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি তখনও মুসলমান হয় নাই, যখন শুনতে পারলো আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর এই সংবাদ পাওয়া মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম এমন ভাবে তিনি গাছ থেকে লাফ দিলেন। গাছের নিচে আব্দুল্লাহ ইবনে সালামের ফুপি ছিল। আব্দুল্লাহ ইবনে সালামের ফুপি কয়, কি আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি গাছ থেকে কেমন করে লাফ দিলে? আব্দুল্লাহ ইবনে সালাম তার ফুপিকে বলে, পরে কথা বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, আগে আমি মুহাম্মদকে দেখে আসি, তারপরে তোমার সাথে কথা বলবো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও মুহাম্মদ, দৌড়ে যখন মুহাম্মদকে দেখতে পাইল, এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি যখন আল্লাহর নবীর চেহারাটা দেখতে পাইলাম, আমি বেঈমান হয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম, এই নবীর চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আপনাদের সুবহানাল্লাহ মনে হয় যে সব মিথ্যা কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, নবী বক্তব্য দিতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি বুঝতে লাগলাম যে নবী কথা কয় না, নবীর জবান থেকে মনি মুক্তা বের হইতেছে। এবার আব্দুল্লাহ ইবনে সালামের ফুফি বলে, তুমি যে গাছ থেকে লাফ দিয়ে দৌড়াইয়া গেলা, ব্যথা পাইলা না? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, না না, আমি গাছ থেকে একটা লাফ দিয়ে নামছি আর দৌড়াইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য গেছি, আমি বিন্দু পরিমাণও ব্যথা অনুভব করি না। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। এবার আব্দুল্লাহ ইবনে সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ, আমার দুই প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো জান্নাতের প্রধান কি খাবার হবে? দুই নম্বর প্রশ্ন হলো সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে কোন সন্তান মার রূপ ধারণ করে, কোন সন্তান বাবার রূপ ধারণ করে, তার কারণ কি? আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, কি ব্যাপার, চুপ হলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, আমি তো আল্লাহর পক্ষ থেকে উত্তর আসা না পর্যন্ত তোমাকে উত্তর দিব না। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে উত্তর নিয়ে আসবে, তারপরে আমি তোমাকে উত্তর দিব। সুবহানাল্লাহ কন। এবার আল্লাহর নবী কয়, তোমার উত্তর নাও। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উত্তরগুলো বলেন। নবীজি বলেন, তোমার এক নম্বর প্রশ্ন ছিল যে জান্নাতের প্রধান কি খাবার, প্রধান খাবারটা কি হবে? আল্লাহর নবী বলেন, কাবিদুল হুত। অন্য riwayate আছে জিয়াদাতুল কাবিদুল হুত, জান্নাতের প্রধান খাবার হবে মাছের কলিজা বোনা। আমাদের দেশের দেশীয় মাছের মতন চমৎকার হবে, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন হলো, তুমি প্রশ্ন করেছিলে জান্নাতের মধ্যে সন্তান দুনিয়াতে আসার পরে কোন সন্তান মার রূপ ধারণ করে, আবার কোন সন্তান বাবার রূপ ধারণ করে, তার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে জানিয়ে দেয়, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তোমার প্রশ্ন নাও। যে পন্থা বা যে পদ্ধতির মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার ওদিকে তাকান, আমার দিকে তাকান, সবাই কোন আল্লাহু আকবার। শয়তান দূর করেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আওয়াজে মনে হয় আপনারা শয়তান দূর করতে চান না, চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার।
আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালামকে জবাব দেয়, তোমার প্রশ্ন ছিল সন্তান দুনিয়াতে আসার পরে কোন সন্তান বাবার মতো হয়, কোন সন্তান মার মতো হয়। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে জবাব দেয়, যেই পন্থা বা যেই পদ্ধতির মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, যেই জিনিসটার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, বাবা মা যখন মিলন করে ওই জিনিসটা বাবারটা এবং মারটা যুদ্ধ করতে থাকে। ওই যুদ্ধ করে করে যারটা জয় লাভ করে সন্তান তার রূপ ধারণ করে। যদি বাবার রূপ ধারণ করে তাহলে, যদি বাবারটা জয় লাভ করে তাহলে বাবার রূপ ধারণ করে, আর যদি মারটা জয় লাভ করে তাহলে মার রূপ ধারণ করে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। ও ফখর জাহা ফখর জামা ফখর উম্মাম বুদ, ও ফখর জাহা ফখর জামা ফখর উম্মাম বুদ, ও আহাদ বে মিমলা হে মুহাদ বে মিমলা হে শৌহে কলম হায়, ইয়া রব মেরে आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा। चित्कार दिया कौन अल्लाहु अकबर, और जुरो कौन अल्लाहु अकबर। হাদিসের মধ্যে আছে আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, সৎ ব্যবসায়ী যারা, সৎ ব্যবসায়ী তারা নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে, সালিহিনদের সাথে হাসরে একসাথে থাকবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এখন আমি আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। অসৎ ব্যবসায়ীদের 7 লক্ষণ বলেন। যারা অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ীদের কয় লক্ষণ? আর জোরে বলেন কয় লক্ষণ? 7 লক্ষণ। 1 নম্বর লক্ষণ হলো ওজনে কম দেওয়া। কি দেওয়া? আর জোরে বলেন ওজনে কে দেওয়া? কম দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল নামক জাহান্নামটা মুতাফফিফিনদের জন্য। মুতাফফিফিন কারা? যারা কি করে? ওজনে কম দেয়। এই জাহান্নামটা কেমন? মানুষের পচা গলা, দুর্গন্ধযুক্ত রক্ত, পুষ আছে যে, এই জাহান্নামের মধ্যে এগুলো সব একত্রিত হবে। ওজনে যারা কম দেয় এই নামক ওয়াইলুন নামক জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দিবে। তাহলে 1 নম্বর অসৎ ব্যবসায়ীদের লক্ষণ হলো কি? ওজনে কম দেওয়া। 2 নম্বর হলো জুলুম করা। 2 নম্বর কি? জুলুম করা। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা কয় ইন্নী হারামতুন নাফসা যুলমা, আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছি। আমি আল্লাহ নিজের উপর জুলুম কি করেছি? হারাম করেছি। আল্লাহ তাআলা কয় অকুল্লুকুম আরিন, তোমরা প্রত্যেকেই উলঙ্গ, কুল্লুকুম আলিন, কিন্তু আমি আল্লাহ তাআলা যাকে কাপড় পরিধানের সুযোগ দিয়েছি তারাই কাপড় পরিধান করছে। ও দোস্ত, এবার আপনাদের প্রশ্ন হয় আমরা কিভাবে উলঙ্গ? দেখেন আল্লাহ তাআলা যাদেরকে পাগল বানাইছে, এই পাগলরা অনেক পাগল উলঙ্গ থাকে কিনা, ল্যাংটা থাকে কিনা, এই পাগলদেরকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও পাগল বানাইয়া ল্যাংটা করে চলাইতে পারতো।
এই জন্য আল্লাহ তাআলা কয় তোমরা প্রত্যেকে উলঙ্গ ল্যাংটা, আমি আল্লাহ যাদেরকে কাপড় পরাইছি তোমরা কাপড় পরিধান করেছো, অতএব আমি আল্লাহ তাআলার কাছে চাও আমি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে কাপড় পরিধান করাই দেয়। আল্লাহ তাআলা এই কথা বলে বুঝাইতে চাইতেছেন মানুষের উপর জুলুম করিও না। এরপর আল্লাহ নবী বলে না ওয়া কুল্লুকুম দাল্লুন ফাহদুহু, প্রত্যেকে পথভ্রষ্ট, আমি আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করছি তারা হেদায়েতের উপর আছে। কেউ কে বলে হেদায়েত আল্লাহর হাতে, বলে নাই নাউজুবিল্লাহ কোন। কেউ কে বলে হেদায়েতের কার হাতে নাই? আল্লাহর হাতে নাই। হেদায়েত কার হাতে? আরো জোরে কোন, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। তাহলে অসৎ ব্যবসায়ের 2 নম্বর লক্ষণ হলো জুলুম করা। 3 নম্বর পণ্যের ত্রুটি, যে মালটা বিক্রি করবে এই মালের দোষ গুণ বর্ণনা না করে বিক্রি করে ফেলে। পণ্যের মধ্যে মনে করেন কাপড় কিনছেন, কাপড়ের ভিতরে ছিঁড়া আছে, এটা না বলে বিক্রি করে ফেলে। যদি এরকম কেউ করে বুঝতে হবে এটা কি অসৎ ব্যবসায়ী। অনেক লম্বা কথা, শেষ করতেছে। 4 নম্বর মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। কয় কি ভাই আল্লাহর কসম এটা আমার 20 টাকা কিনা আছে, বলে কিনা এমন অসংখ্য আছে। দৃষ্টান্ত দিতে গেলে অনেক লম্বা সময় দিব না। তা মিথ্যা শপথ করে যদি কেউ মাল বিক্রি করে তাহলে তার ব্যবসাটা হারাম হয়ে যাবে। এরপরে 5 নম্বর ধোঁকাবাজি করা। 6 নম্বর ইহরার করা, মানে খাদ্য জাত করা, খাদ্য জমিয়ে রাখে না, খাদ্য জমিয়ে রাখা পরে যখন দাম বাড়ে তখন বিক্রি করে, এটা হারাম। 7 নম্বর হারাম ব্যবসা করা, মদ সুদ ঘুষ, এই হারাম ব্যবসা করা। এই হারাম, এই 7টা লক্ষণ যদি আপনি কারো ভিতরে দেখতে পারেন বুঝতে হবে এটা কি হারাম ব্যবসায়ী, এটা কি অসৎ ব্যবসায়ী। অসৎ ব্যবসায়ীদের কাছে যাওয়া যাবে না, যারা সৎ ব্যবসায়ী তাদের কাছে যাবেন। ইনশাআল্লাহ আমার উপকার হবে, আপনার উপকার হবে, ব্যবসায়ের উপকার হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ব্যবসায়ীদেরকে বলবো সৎভাবে ব্যবসা করেন। কাস্টমার আজকে না আসলে কালকে আসবে, যখন জানতে পারবে এই লোকটা সৎ ইনশাআল্লাহ আপনার কাস্টমার আর অভাব পড়বে না, ঠিক কিনা বলেন? এই জন্য হুজুর চলে আসছে, মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা মানুষ মরণশীল, আমাদের মরতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের কাছে মালাকুল মাউতটা যখন চলে আসবে, মালাকুল মাউত চলে আসার পর বাবা জিরা বন্ধুরা আমার, মালাকুল মাউত যখন চলে আসবে মালাকুল মাউতের অবস্থাটা এমন হবে, যখন মৃত্যু ব্যক্তির কাছে মালাকুল মাউতটা চলে আসবে, মালাকুল মাউতের মাথাটা থাক আসমান পর্যন্ত ঠেকা লাগবে, জমিনটা 7 তপ জমিন পর্যন্ত, পাটা 7 তপ জমিন পর্যন্ত ঠেকা থাকবে, পাটা পূর্ব পশ্চিম দিকে, হাতটা পূর্ব পশ্চিম দিকে এরকম ছড়িয়ে থাকবে। মালাকুল মাউতের চক্ষু 2টা উহুদ পাহাড়ের মতো হবে। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার, আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। হাসরের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমার ভালো মন্দ আমলের জন্য 4 ধরনের সাক্ষী দ্বারা করবেন। 1 নম্বর হলো, 1 নম্বর সাক্ষী হলো জমিন। আল্লাহ সূরা জিলজালের 4 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন হাসরের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে। জমিন বলবে ওগো আল্লাহ, এই বান্দা দুনিয়াতে থাকতো আর গুনাহ করতো, আমি জমিন এই বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে গেলাম। 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের কাঁধের ভিতরে একটা খাতা ঝুলন্ত আছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই খাতাটা বের করে দিয়ে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তুমি তোমার আমলনামাটা পড়ো। সূরা কাহাফের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ওই খাতার মধ্যে কণা থেকে কণা পরিমাণ গুনাহগুলো লেখা থাকবে। বান্দা বলবে হায় হায়, আমি যখন গুনাহ করছি, গুনাহ করার সময় তো আমার গুনাহ আমার স্ত্রী দেখে নাই, আমার স্বামী দেখে নাই, এলাকাবাসীর কেউ দেখে নাই, মেম্বার চেয়ারম্যান দেখে নাই, আমার গুনাহ দেখে এই খাতার মধ্যে লেখা আছে। এটা হলো 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। 3 নম্বর সাক্ষী হলো আপনার আমার অঙ্গ পতঙ্গ। 4 নম্বর সাক্ষী, এই 3 সাক্ষী না হলেও চলতো, 4 নম্বর সাক্ষী হলো আমাদের রব। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমরা প্রত্যেকে মৃত্যুর স্মরণ করতে রাজি আছি কিনা বলেন? আমাদের গুনাহগুলো আমরা মাফ করাইতে রাজি আছি কিনা বলেন? আল্লাহর কাছে কান্নাকারি করে বলবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আর বলবো আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া আদরক রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কান্দায় না আল্লাহ সরবেলায় কান্দায় না আল্লাহ সরবেলায় কান্দায়া নাও আল্লাহ দুনিয়াতে সকলে আল্লাহর দরবারে কাঁদতে রাজি আছি তো ইনশাআল্লাহ, কাঁদবো তো ইনশাআল্লাহ।